এই পরম পবিত্র দিনে আমাদের সামনে উপবিষ্ট রয়েছেন বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ দেবগণ, সেই সাথে এখানে উপস্থিত রয়েছেন সুধী সজ্জন এবং মাতৃমণ্ডলী। সকলের শ্রীপাদ পদে আমার প্রণাম। আমি বেশি কিছু বলবো না। আজকের এই সৎকর্ম বা ধর্ম অনুষ্ঠানের অভিপ্রায় ছিল এই যে আমাদের বর্তমানে সারা ভারতবর্ষ না সারা পৃথিবীর ব্যাপী শ্রীমদ্ ভগবদ গীতার উপরে অনেক গবেষণা, অনেক পঠন পাঠন হচ্ছে এবং এই শ্রীমদ্ ভগবদ গীতা প্রত্যেক সনাতনের গৃহে পঠিত হয়ে থাকে এবং সকল সংজ্ঞানুষ্ঠানে এই পরম পবিত্র শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ হয়ে থাকে। বর্তমানে প্রায় সব অঞ্চলে দেখা যাচ্ছে সমবেত কণ্ঠে গীতা পাঠের একটা ব্যাপক উদ্যোগ। এই সমবেত কণ্ঠে গীতা পাঠের উদ্যোগ দেখে আমার মনেও একটু ঈশ্বরের কৃপায় এই সৎকর্মের অনুষ্ঠান করার অভিপ্রায় জেগেছিল। আমি প্রথমে যখন এই সমবেত কণ্ঠে গীতা পাঠ নিয়ে চিন্তা ভাবনা করলাম, আমার স্বভাব ধর্মবশত মনে হয় ঈশ্বর আমাকে কয়েকটি প্রশ্ন আমার মস্তকে সূচিত করে দিল। সেটি কি, যেহেতু এটি বেদের সার এবং পরম পবিত্র শাস্ত্র গ্রন্থ, তাই এটাকে যথাযথ মর্যাদায় মনে হয় পঠন পাঠন করা সকলেরই কর্তব্য। কিন্তু আমরা সমাজ ব্যবস্থা দেখতে পাচ্ছি এটি একটা বর্তমানে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্যেও অনেক জায়গায় রূপ নিয়েছে এবং এই পরম পবিত্র গীতাকে আমরা যদি ব্যক্তি জীবনে প্রয়োগ করতে যাই তাহলে এর সঠিক শিক্ষাটাকেই গ্রহণ করা উচিত। আমরা যদি গীতা পাঠের সঠিক শিক্ষা, গীতাকে অধ্যয়নের উপায়, নিয়ম কানুন, গীতাকে কিভাবে প্রকৃত শ্রদ্ধা অর্পণ করা যায় এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা না করি, তাহলে শুধুমাত্র গীতাকে একটি পুস্তক মনে করে তার উপরে আমাদের অবজ্ঞাজনিত পাপ বোধ হবে মনে হয়। এই চিন্তা ভাবনার কারণে আমি চিন্তা ভাবনা করলাম যে সমাজে যত্রতত্র যেভাবে গীতা পাঠের অনুষ্ঠান করা হচ্ছে, এই গীতা পাঠ থেকে আসলে যারা অংশগ্রহণ করতেছে তারা কতটুকু শিক্ষা গ্রহণ করতে পারে। কেননা আমাদের সমস্ত শাস্ত্রে, সমস্ত বেদাদি শাস্ত্রে এটি বলা রয়েছে যে আমাদের সমস্ত শাস্ত্রের মুখ্য কর্তা অধ্যাপনা করানোর অধিকার, আমাদের শেখানোর অধিকার শুধুমাত্র চতুর্বর্ণের বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণদের গণেরই রয়েছে। এটি অস্বীকার করার কোন রকম শাস্ত্রগত কারণ নেই যে শুধুমাত্র পার্থিব বিদ্যার জোরে এই পবিত্র গীতাকে সুন্দরভাবে পাঠ করতে পারলেই এবং অহংবশত এটাকে যদি আমরা অধ্যাপনার জায়গায় নিয়ে যাই তাহলে যে আমাদের পরম পূর্ণ ফল হবে, আমার ক্ষুদ্র শাস্ত্রজ্ঞানে আমি এটা বিবেচনা করি না। এর জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে আমি ক্ষুদ্র পরিসর হলেও 10 জন 5 জন হলেও আমি সূচনাটা করব ভগবানের এই পরম পবিত্র গীতাকে প্রকৃত শ্রদ্ধা দিয়ে। হ্যাঁ, আমরা কলির মনুষ্য, আমাদের প্রত্যেক কর্মে কিছু ভুল ভ্রান্তি হতে পারে। আজকেও আমরা যে এখানে এই পরম পবিত্র সমবেত কণ্ঠে গীতা পাঠের আয়োজন করেছি, এখানেও আমাদের ভুল হতে পারে, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এমন দয়ালু যে ওনার কাছে যদি শরণাগত হয়ে আমাদের এই ভুল ত্রুটিগুলো ক্ষমা চাওয়া যায়, আমি মনে করি উনি অবশ্যই সেই কৃপানিধান আমাদের ক্ষমা করবেন। শাস্ত্রে একটি মর্মার্থ পরিলক্ষিত হয়, তুমি শাস্ত্র বিধিসঙ্গত ভাবে সমস্ত কর্ম যথাযথভাবে করতে নাও পারো, করতে গিয়েও যদি তোমার ভুল হয় তুমি তাৎক্ষণিক ক্ষমাভাব মনোভাবে সেই পরমেশ্বরের স্মরণ গ্রহণ করো। আমি মন্ত্রহীন, ক্রিয়াহীন, জ্ঞানহীন, আমার দ্বারা সংগঠিত এই কর্মে ভুল ত্রুটি হতে পারে, কিন্তু আমার ইচ্ছা সৎ। আমি জানতে চাই সৎ কি,
এই মনোভাবে যদি আমরা ভগবানের স্মরণ নেই, সেই পরম কৃপালু দয়ালু ভগবান আমাদের অবশ্যই ক্ষমা করবে। কিন্তু আমরা যদি অহংকার বশত আমরা এই পরম পবিত্র গীতাকে আমাদের প্রকৃত সম্মান এবং শ্রদ্ধা না দিয়ে আমরা শুরু করি, তাহলে মনে হয় আমাদের একটু ভুল হবে। এই বিষয়ে আমি ছোট ব্রাহ্মণদেরগণকে আমাদের পরবর্তী পর্ব যে সনাতন ধর্মসভা বলে আমি এই ব্যানার উল্লেখ করেছি, আমরা সেই পরম শ্রদ্ধেয় ব্রাহ্মণদের মুখ থেকে জানবো যে আসলে আমাদের গীতা কিভাবে পঠন পাঠন করতে হবে। বর্তমানে যেভাবে গীতাকে নিয়ে আমরা প্রতিযোগিতা করতেছি, অনেক জায়গায় দেখবেন বড় বড় সাইনবোর্ডে লেখা আছে শ্রীমদ্ ভগবদ গীতা প্রতিযোগিতা। গীতার মধ্যে আমরা প্রতিযোগিতার মনোভাব আনবো, গীতা আমরা শিখবো শ্রদ্ধার ভাবে, কিন্তু আমরা টাইটেল দিয়ে দেই গীতা প্রতিযোগিতা। শাস্ত্রের প্রতিযোগিতা হয় না, জ্ঞান অর্জনের হচ্ছে বিনয়ী ভাব। সেখানে আমি সংগ্রামী ভাব যদি পোষণ করি, তাহলে তো আমার প্রকৃত জ্ঞান অর্জনই হবে। কিন্তু আমরা বর্তমানে কি করতেছি, শাস্ত্রকে অনুসরণ করে বিনয়ী নয়, আমরা শাস্ত্রকে অধ্যয়ন করে কি হচ্ছে, আমি বড় শাস্ত্রজ্ঞানী হয়েছি, এই অহংবোধে এদিক সেদিক বিভ্রান্তের মতো ছড়িয়ে পড়তেছি। কিন্তু আসলে প্রকৃত সত্য ধর্ম জানতে হলে গুরু পরম্পরার অবশ্যই দরকার রয়েছে। আর এই গুরু পরম্পরা শুরু হয়েছে ব্রাহ্মণদের দ্বারাই। 4 বর্ণেরই গুরু ব্রাহ্মণ, তারা আমাদের যাদের দ্বিতীয় হওয়ার অধিকার আছে তাদেরকে উপনয়ন সংস্কার আদি দিয়ে গুরুকুলে নিয়ে গিয়ে আমাদের ইহকাল পরকাল এবং জীবদ্দশায় আমরা কিভাবে কর্মবিদ্যা আধ্যাত্মবিদ্যা সব ধরনের বিদ্যাই তারা আমাদের শিক্ষাদান করে। এই গুরু পরম্পরায় অর্জিত জ্ঞান এর যে বেশি শাস্ত্রতত্ত্ব হওয়ার কোন রকম উপায় আমি দেখি না। তাই আমাদের উচিত হবে ব্রাহ্মণদের প্রকৃত শ্রদ্ধা করে তাদের শরণাগত হয়ে গুরু পরম্পরা, যেহেতু অধুনা আমাদের এই অঞ্চলে এখন পর্যন্ত লক্ষিত হয়নি, কিন্তু ভারতবর্ষে অনেক গুরুকুল এখন রয়েছে যেখানে বেদাদি শাস্ত্রের শিক্ষা হয়, বেদের সবগুলো শাখা প্রশাখা সেখানে শিক্ষা দেওয়া হয়। কিন্তু আমাদের এই বঙ্গ অঞ্চলে এ ধরনের কোনো গুরু কুল আমরা দেখতে পাই না। হ্যাঁ, গুরুর আশ্রম আছে, গুরু উদ্দেশ্যে মঠ আছে, এগুলো আছে, কিন্তু গুরু পরম্পরায় যে শিক্ষা গ্রহণ এটি আমরা খুব কম দেখি। তাই আমাদের এই দেশে যতগুলো জ্ঞান আমরা অর্জন করি, আমার মনে হয় এগুলো হচ্ছে অহংবোধ সম্পূর্ণ জ্ঞান। এই জ্ঞানের প্রকৃত পর্যায়ে আমরা পৌঁছতে পারি না। ফলে সমাজে দেখা যায় এই গুরু পরম্পরা জ্ঞানহীনের ফলে নিজে নিজে শাস্ত্র চর্চা করতে গিয়ে সমাজে অনেক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়। আমরা নতুন নতুন যাদের অধিকার নেই বেদাতি শাস্ত্রে, তারাও সেই বেদাতি শাস্ত্রেতে অধ্যয়ন অধ্যাপনা করে মনে করি যে আমরা মনে হয় ব্রাহ্মণদের চেয়েও শ্রেষ্ঠ আসনে উপনীত হয়েছে। কিন্তু এটা কখনোই করা উচিত নয়। আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, বিশেষত আমার যতটুকু শাস্ত্র জ্ঞান আছে তার মধ্যে আমি দেখতে পারি, এবং ভারতবর্ষে আমি বিভিন্ন মঠে, পুরী ধামের, গোবর্ধন ধামের শঙ্করাচার্যজি, রাম ভদ্রাচার্যজি, এদেরকে আমি প্রতিনিয়ত ইনস্টাগ্রামে এবং ইউটিউব চ্যানেলে ফলো করি। এদের যে বিখ্যাত বর্তমান জীবিত পণ্ডিত বেদের জ্ঞানী পৃথিবীর কোথাও নেই, যারা ভারতবর্ষের জগৎগুরু হিসেবে উপাধি প্রাপ্ত। রাম ভদ্রাচার্য যে অন্ধ মানুষ, 3 বছর বয়সে অন্ধ, কিন্তু তিনি পাণিনির ব্যাকরণের উপর 1 লক্ষ শ্লোকের ভাষ্য রচনা করেছেন। কিভাবে সম্ভব? অবশ্যই সেই বশিষ্ঠ গুরুর, সেই ব্রাহ্মণ দেবের উপরে ঐশ্বরিক ক্ষমতা রয়েছে। তিনি অসংখ্য শাস্ত্র অধ্যয়ন করেছেন, অসংখ্য শ্লোকে তিনি ব্যাখ্যা করেছেন, অনেক বই লিখেছেন। কিভাবে সম্ভব? তাই ব্রাহ্মণকে কখনো ছোট করে দেখা উচিত নয়। কিন্তু আমরা বাংলাদেশে কি মনে করি, ব্রাহ্মণদেরকে এমন ভাবে আমরা অসম্মান বা এমন ভাবে মনে করি যে এদের মধ্যে মনে হয় ন্যূনতম জ্ঞান নেই। এটা আমাদের অহংকার, এটা আমাদের অহংকার। এই অহংকার আমাদের মধ্যে নিয়ে আসা যাবে না। আমরা মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি, আমাদের বর্ণাশ্রম ধর্মকে মানতে হবে। আপনি যে বর্ণে জন্মগ্রহণ করেছেন সেই বর্ণের সুন্দর কর্ম করে পরবর্তীতে আপনি ব্রাহ্মণ জন্মগ্রহণ করুন, বিখ্যাত কুলে জন্মগ্রহণ করুন, ভগবানকে
আমাকে ভূষিত করুন, আপনি মুখ্য লাভ করুন, সেই পথ তো শাস্ত্রেই রয়েছে। কিন্তু আমরা যদি এই ক্ষুদ্র জন্ম নিয়ে বড় কিছু মনে করি, এটা আমাদের ভুল হবে। আর আমাদের বর্তমান সমাজ, বিশেষ করে এই উত্তরাঞ্চল সমাজ, এই দিশাতেই বিভ্রান্তের মতো ভুগতেছে। আমি আশা করবো ছোট ব্রাহ্মণদের তো রয়েছে, আপনাদেরও দেখতে হবে। আমার ক্ষুদ্র গ্রামে আমি দেখেছি বিশ্বামিত্র ঋষি, তিনি ইচ্ছা করলেই পারত রাক্ষসদের অভিশাত্রী মেরে ফেলে তার যজ্ঞকে রক্ষা করত, কিন্তু তিনি রাম লক্ষ্মণের সহযোগিতা নিলেন। আবার মহাভারতের যুগে যদি যাই, তাহলে এমন কিছু কিছু বীর যোদ্ধা আছেন, ব্রাহ্মণ গুরুদেব আছেন, যাদের অভিশাপে সমস্ত পৃথিবী লয় হয়ে যেতে পারে। অথচ তারা কি করলেন? ধর্ম স্থাপনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ ক্ষত্রিয়কুলে আবির্ভূত ভগবানকে, পাণ্ডবদেরকে ধর্ম সংস্থাপনার দায়িত্ব ভার দিলেন। এতদূর থেকে আমি মনে করি এই পৃথিবীতে ধর্ম স্থাপন তখনই সম্ভব হবে যখন ব্রাহ্মণদের বেদজ্ঞান, তাদের শাস্ত্র জ্ঞান, তাদের অস্ত্র জ্ঞান কোন সৎ ক্ষত্রিয়কে নিষ্ঠার সহিত দান করে ধর্ম স্থাপনার কাজে নিয়োজিত করবে, তখনই পৃথিবীতে ধর্ম স্থাপিত হবে। আর যদি কোন ক্ষত্রিয় অহংকার বশত সেই ব্রাহ্মণের উপর ক্রুদ্ধ বশত নিজের রাজস্বিক সৈন্য সামন্তের অহংকার বশত বলে আমি শ্রেষ্ঠ, তাহলে এটা আমাদের বিনাশের কারণ হবে। শাস্ত্রের অর্থ এটাই অনুধাবন করাইছি। পৃথিবীতে সব বর্ণের লোকেরই প্রয়োজন আছে, কিন্তু বিশেষ করে ধর্ম সংস্থাপনার ক্ষেত্রে কিন্তু বিশেষ করে দেখা যায় ধর্ম সংস্থাপনার ক্ষেত্রে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের অবশ্যই পারস্পরিক সহযোগিতার প্রয়োজন রয়েছে। না এককভাবে ব্রাহ্মণগণ সমাজের কোনো আইন বা শাস্ত্রের কোনো বিধান ফলপ্রসূ করতে পারে, না ক্ষত্রিয়গণ নিজে নিজে বিদ্যা চর্চা করে সমাজে কোনো নিয়মকানুনের প্রচলন করতে পারে। যা দেখা যায় তা সাময়িক এবং তা লুপ্তপ্রায় হয়ে যায়। তাই আমাদের উচিত ব্রাহ্মণকে যথাযথ সম্মান দিয়ে, শ্রদ্ধা দিয়ে, মনের মধ্যে কোনো প্রশ্ন জিজ্ঞাসিত হলে একাধিক ব্রাহ্মণের শরণাগত হয়ে একাধিক ব্রাহ্মণের কাছে ব্রহ্মজ্ঞান লাভের মাধ্যমে সেই বিষয়ের সংশয়টাকে নিবারণ করা। আমাদের এই পদ্ধতিতে যদি আমরা চলি, তাহলে আমাদের ধর্মকর্ম সঞ্চিত হবে। কিন্তু আমরা যদি নিজের অহংকার বশত আমাদের মনের মতো আমাদের অর্থ হয়েছে আমরা বেশ কয়েকটি শাস্ত্রজ্ঞ অধ্যয়ন করে প্রচার শুরু করে দিলাম এবং কোনো কিছুতেই আমাদের একচেটিয়াভাবে আমরাই মনে করলাম আমরাই সর্বজ্ঞানী, আমাদের সিদ্ধান্তই সবচেয়ে বড়, এটি আমাদের সমাজকে কলুষিত করে। কিন্তু অধুনা সমাজে এও প্রচলিত আছে, দেখা যায় যে যদি কোনো পণ্ডিত সে যদি ব্রাহ্মণ কুলে নাও হয়, সে যদি একটু শাস্ত্র চর্চাকারী হয়, তাহলে সাধারণ মানুষের এটাই প্রবৃত্তি হয় যে দ্রুত তার শরণাগত হয়ে তার সিদ্ধান্তটাকেই আগে গ্রহণ করার প্রবৃত্তি জাগে। আমি মনে করি এটি কলির প্রভাব বশত, কারণ কলির প্রভাবেই আমরা এরকম হয়ে যাই যে ব্রাহ্মণদেরকে অবজ্ঞা করার প্রথম সংকল্পটাই আমাদের মনের মধ্যে আসে। কিন্তু যারা শাস্ত্রচর্চা করে প্রকৃতই শ্রদ্ধাশীল থাকে, তাদের ব্রাহ্মণদের চরণে প্রকৃতই ভক্তি এবং শ্রদ্ধা জাগ্রত হয়। আর আমরা যেহেতু ক্ষত্রিয় করে জন্মগ্রহণ করেছি, তাই সাময়িকভাবে রজগুণের প্রবৃত্তি সম্পূর্ণতায় আমাদের মাঝে এরকম অহংবোধ আসতেই পারে। সেই অহংবোধ থেকে বের করে নিয়ে আসার আশীর্বাদ এবং সেই শিক্ষা আমাদের ব্রাহ্মণগণেই দিতে পারেন। তাই যদিও কোনো মনের মধ্যে দ্বেষ হয়, কোনো ব্রাহ্মণের সাথে সাময়িকভাবে যদি কোনো মতের অমিল হয়, তারপরেও কিন্তু সেই ব্রাহ্মণকে অবজ্ঞা বা হেয় করা উচিত নয়। কারণ কিছুদিনের শাস্ত্রচর্চার মধ্যে সেই ব্রাহ্মণ দেবের মধ্যেও নিজের জ্ঞানের প্রস্ফুটিত হবে এবং সৎ ক্ষত্রিয়দের সর্বদাই ব্রাহ্মণগণ আশীর্বাদই প্রদান করেছেন। নিজের ভুল, ব্রাহ্মণদের অনেক ভুলও ক্ষত্রিয় সৎ রাজারা তাদেরকে শুধরিয়ে দিয়েছেন। এই দৃষ্টান্ত আমাদের শাস্ত্রে অহরহ আছে। তাই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চতুর্বর্ণের প্রয়োগেই পৃথিবী সুন্দর এবং উচ্চতম এবং সুন্দরভাবে পরিগণিত হয়। যখনই এই বর্ণাশ্রম ব্যবস্থা লুপ্তকারীর মতো পদক্ষেপ গ্রহণ করা হয় সমাজে, তখন এই সমাজে বিভিন্ন রকম অনাচার ব্যভিচার সৃষ্টি হয়। তাই আমি অনুরোধ করব, আপনারা প্রকৃতপক্ষে যারা ক্ষত্রিয় বর্ণে জন্মগ্রহণ করেছেন বিশেষ করে, তারা কখনোই ব্রাহ্মণদেরকে সেইভাবে অসম্মান করবেন না। ব্রাহ্মণগণের সাথে
আপনার যদি কোনো জানার প্রয়োজন থাকে আপনার নিকটস্থ ব্রাহ্মণের কাছে শরণাগত হবেন, এর চেয়েও বেদজ্ঞ ব্রাহ্মণের কাছে শরণাগত হবেন, অন্বেষণ করবেন, আপনার প্রকৃত তত্ত্ব জানতে পারবেন। কিন্তু নিজের ইচ্ছায়, নিজের অহংবোধের, নিজের শাস্ত্রচর্চায় কোনোদিনও নিজেকে বিখ্যাত পণ্ডিত বা বড় কোনো মনে করেন না, এটি আপনাদের বিনাশের কারণ হবে। তাই আমার অনুরোধ থাকবে আপনারা প্রকৃতপক্ষে নিজের বর্ণাশ্রম মানবেন, আর বর্ণাশ্রম অনুসারে যাদের প্রতি যেরকম ব্যবহার করা উচিত সেরকম ব্যবহার করবেন। আমরা ক্ষত্রিয়রা মাঝে মাঝে আমাদের নিচু বর্ণদের আমরা অহংকারবশত হলেও নিন্দা করি, কিন্তু নিন্দাত্মক শ্লোকও আবার শাস্ত্রে পরিগণিত হয়। কেন? কারণ সেই শূদ্র যদি তার বা সেই বৈশ্য যদি তার নিজের কর্ম থেকে বিরত হয়, সেই ক্ষেত্রে সেই নিন্দাত্মক শ্লোকগুলো তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। কিন্তু কোনো বর্ণাশ্রম প্রেমী ধার্মিক যদি তার স্বধর্ম পালন করে, তিনি ভগবানেরও প্রিয় হন। রামায়ণে আমরা দুটি বিপরীত ধর্মী চরিত্র দেখতে পাই, একটি হচ্ছে শবরীর আর একটি হচ্ছে শম্ভুক শূদ্রের। শবরীকে শ্রী রামচন্দ্র জ্ঞানদান করলেন, তার এটো ফল খেলেন, আমরা যা রামায়ণের গল্প থেকে আমরা জানি। আর অন্যদিকে উত্তরকাণ্ডে আবার শম্ভুক নামক শূদ্রকে বধ করলেন। এই একই শূদ্রের সাথে, শূদ্র বর্ণের সাথে ভগবানের এই দ্বিচারিতার একটি মাত্রই কারণ রয়েছে, সেটি হচ্ছে শবরী কোনো বৈদিক অগ্নিহোত্র কর্ম আদিতে লিপ্ত ছিলেন না। শবরী শূদ্রজনিতে জন্মগ্রহণ করা, তিনি শুধুমাত্র ভক্তিমার্গ অবলম্বন করেছিলেন এবং সেবা ধর্ম করেছিলেন, ব্রাহ্মণদের কাছে থেকে তাদের চরণ সেবা করেছিলেন, ফলে তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন, ভগবান রামচন্দ্রের কাছে প্রিয় হয়েছিলেন। কিন্তু শম্ভুক শূদ্র কি করেছিলেন? তার তপস্যা করার অধিকার নাই, তিনি তপস্যা করতেছিলেন। কারণ কি? তিনি ইন্দ্রত্ব প্রাপ্ত করতে চান। এই যে অহংকার, এই অহংকারের জন্য ভগবান রামচন্দ্র তার মস্তক ছেদন করেছেন। তাই আমরা ক্ষত্রিয়রা বা ব্রাহ্মণেরা যে ধরনের যে কোনো বর্ণকে যদি একটু তিরস্কার করেন, তাহলে বুঝবেন যে তার মধ্যে অবশ্যই কোনো বর্ণাশ্রম বিরুদ্ধ গুণ রয়েছে। আর যদি প্রশংসা করেন, তাহলে বুঝবেন যে তার মধ্যে বর্ণাশ্রমের ধর্ম রয়েছে। কারণ বর্ণাশ্রমকে মান্যতা দেওয়া সকল বর্ণকেই সকল বর্ণের লোক আপন মনে করে, ভালোবাসে। কারণ তারা প্রকৃত তত্ত্ব জানে যে এই বর্ণাশ্রম ব্যতি রেখে পৃথিবীকে সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব নয়। আর বর্তমানে যেটা দেখা যায় যে অনেকে বলে যে কর্ম অনুসারে বর্ণ, কর্ম অনুসারে বর্ণ, অর্থাৎ আমি ব্রাহ্মণদের মতো মালা পরেছি, রুদ্রাক্ষের মাল্য ধারণ করেছি, যজ্ঞভূত রাখেছি, আমি উত্তরীয় ধারণ করেছি, শ্বেত বস্ত্র পরিধান করেছি, আমি বলতেছি আমি ব্রাহ্মণ হয়ে গেছি। কর্ম অনুসারে ব্রাহ্মণ পরিগণিত হচ্ছে, কিন্তু আমি এই তথ্যে বিশ্বাসই করি না। এই বিষয়ে আমি শুদ্ধ ব্রাহ্মণদের কাছ থেকেও জানবো। কেন বিশ্বাস করি না? এ কারণেই, যারা বলতেছে যে কর্মগত আমরা বর্ণত্ব প্রাপ্ত করা যায়, কর্ম অনুসারে আমি ব্রাহ্মণ হতে পারি, শূদ্র কর্ম দ্বারা ব্রাহ্মণ হতে পারে। কিন্তু আমি তাকে এই প্রশ্ন করব, যখন আপনার গৃহে একটা শিশু সন্তান জন্মগ্রহণ করে, সে তো কোনো কিছুই কর্মই করলো না, ব্রাহ্মণদের মতো আহার বিহার বেদজ্ঞান সে তো লাভই করলো না, তাহলে তার সংস্কার, জাতকর্মের সংস্কার আপনি কোন বর্ণানুসারে করতেছেন? উপনয়নের বয়সের সময় তার তো সেরকম কোনো জ্ঞানের উদয় হয় না, তিনি কি ভবিষ্যতে ব্রাহ্মণের মতো ব্রাহ্মণ হবে, না তিনি সেই শূদ্রের মতন আরও অপকৃষ্ট শূদ্র হবে? তার তো কোনো নির্ণীতই হয় না। তাহলে তিনি কিভাবে সেই শূদ্রকে উপনয়ন সংস্কার দিচ্ছেন? কারণ শাস্ত্রে তো তার উপনয়ন সংস্কারের বিধান নেই। এটি তখন কিভাবে দিচ্ছেন? আমি সাধু হয়েছি, আমি শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছি, তাহলে আমার সন্তানও ব্রাহ্মণ। সেই ক্ষেত্রে তারা কি বলতেছে? জন্মগত অধিকারকে ফলাচ্ছে। সেখানে তারা কর্মগত অধিকার ফলাচ্ছে না, কারণ কর্মগত তার সন্তান তো সেরকম কর্মই করা শুরু করেনি, তার বয়স তো হালকা, সে তো ব্রাহ্মণের মতো বেদ মন্ত্র উচ্চারণও করতে শেখেনি। তাহলে কিভাবে সে তার ব্রাহ্মণের সংস্কার বিধি অবলম্বন করে সেই শূদ্রকে উপনয়ন সংস্কার দিচ্ছে? তাই এগুলো শাস্ত্রের গুরু রহস্য, এগুলো আমরা সঠিকভাবে যদি অন্বেষণ করতে যাই, বর্ণাশ্রমের বিরুদ্ধে যাওয়া আমাদের কোনো পক্ষেই সম্ভব নয়। আমাদের বর্ণাশ্রমকে মানতেই হবে। তাই এখন আমাদের যে যুবক সম্প্রদায়, এই যুবকদের মধ্যে একটাই লক্ষণ দেখা যায়, এরা এই তত্ত্বকে বেশি গ্রহণ করে যে কর্ম অনুসারে বর্ণ নির্ণয় হয়। আমি যদি একটু সাধুবৃত্তি হই, মন্ত্র শিখি, আমি কেন করতে পারবো না ব্রাহ্মণদের মতো কর্মকাণ্ড? কিন্তু এটিতে আমি মনে করি আপনাদের যারা আমাদের বয়সী, আমার বয়সে আমার চেয়ে কম বয়সী আছেন, এই পথে যাওয়া উচিত নয়। কারণ কর্ম অনুসারে বর্ণ আপনার নির্ণীত হবে, এটি সত্য,
কিন্তু এই দেহকে লাভ করে নয়, এই জন্মে না, আপনি পরবর্তী জন্মে বর্ণের উৎকর্ষতা লাভ করতে পারেন, কিন্তু এই জন্মে কদাচও নয়। বিশ্বামিত্রের কাহিনী আমরা উল্লেখ করে বলি, বিশ্বামিত্র ক্ষত্রিয় রাজা, কিন্তু তাহার জন্ম রহস্য জ্ঞাত হলে সেখানে বীজের মধ্যেই ব্রহ্মত্বের বীজ রয়েছিল, শুধু এদিক ওদিক প্রসাদ ভক্ষণের কারণে সাময়িকভাবে সে রাজার মতো, তার ক্ষত্রিয়ের মতো ব্যবহার হয়েছিল। তাই এই ধরনের দৃষ্টান্ত যারা দিয়ে আমাদের সমাজকে বিপদগামী করাচ্ছে, আমি মনে করি তাহাদের শাস্ত্রচর্চা ভুল। আমরা বিদুরকে জানি, তিনি শূদ্র জনিতে জন্মগ্রহণ করা, শূদ্র, তিনি জ্ঞানী, কিন্তু তিনি কোনোদিনও পাণ্ডবদের কাছ থেকে ব্রাহ্মণত্বের দাবি করেনি বা তিনি ক্ষত্রিয়ত্বেরও দাবি করেননি, যার কারণে তিনি কোনোদিনও সে রাজ সিংহাসনে বসেননি। অন্ধ ধৃতরাষ্ট্রকেই রাজা করানো হয়েছে, কেন? সে সময় তো তাহলে বিদুরকে করা যেত, বিদুর তো ওই বংশেরই ছিল এবং সেও ছিল ব্যাসের প্রসাদ পুত্র, কেন করা হলো না? কারণ সে শূদ্রজনিতেই প্রাপ্ত, আর সেই বিদুর সবসময় সে রাজবংশের কাছে শূদ্রের মতোই নত ছিল, যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ তার গৃহে ভোজন করেছে। তাই কর্ম অনুসারে কখনো বর্ণ নির্ণীত হয় না, বর্ণ নির্ণীত হয় জন্মগতভাবেই। পূর্ব কর্মের ফলে আমরা এই জন্মে বর্ণত্ব প্রাপ্ত করেছি, এর ব্যতিক্রম নয়। পাণ্ডবরা একচক্রা নগরীতে ব্রাহ্মণ বেশি ছিল, মহাভারতের কোথাও কি আছে যে তারা ব্রাহ্মণ? কোথাও লেখা আছে? তাহলে বেশ ধরলে যদি ব্রাহ্মণ হয়ে যায়, মহাভারতের কোথাও তাদেরকে ব্রাহ্মণ পরিগণিত করা হলো না কেন? ক্ষত্রিয় হিসাবেই তারা ছিল, সেখানে ব্রাহ্মণ বেশ ধারণ করে তারা ব্রাহ্মণ হয়নি। আবার তারা শূদ্র বেশও ধারণ করেছিল যখন তারা আত্মগোপনে ছিল। কেউ হয়েছিল অশ্বচালকের লোক, কেউ হয়েছিল কেশসজ্জার লোক, যা ছিল সেবাবৃত্তি, শূদ্রবৃত্তি। কিন্তু কদাচ কি মহাভারতে তাদেরকে শূদ্র বলা আছে? সেটাও না। তাহলে যারা কর্ম অনুসারে বর্ণ নির্ণয় হয়, আমি মনে করি এই তত্ত্ব সঠিক নয়। আমাদের সজাগ থাকতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে যেন কেউ ভুল পথে নিয়ে যেতে না পারে। আর একটি এখন প্রচলিত হয়েছে যুবকদের মধ্যে, শ্রীকৃষ্ণ প্রেম করে বিয়ে করেছে, আমাদের প্রেম করতে অসুবিধা কোথায়? শ্রীকৃষ্ণ কোনোদিনও মর্যাদা লঙ্ঘন করে প্রেম করেনি। আপনার ছেলে মর্যাদা লঙ্ঘন করে প্রেম করতেছে, বর্ণ দিতেছে না। আপনার সন্তান, এই যে প্রথম অধ্যায় পাঠ হলো, এখানে বর্ণ সংকরের কারণ, বর্ণ সংকর হলে কি হয়? লুপ্ত পিণ্ড উদক ক্রিয়া, আপনার পিণ্ডদানের আপনার বংশের ওই সন্তান পিণ্ডদানের অধিকারী হয় না, ফলে আপনার স্বর্গতেও যদি অবস্থান হয়, ওই পুত্রের কারণে আপনার নরক প্রাপ্তি হয়, বর্ণ সংকরের কারণ হওয়ার কারণে। তাই আমাদের গীতাকে যদি মানি, আমাদের অবশ্যই বর্ণ ব্যবস্থাকে মানতে হবে। এই বিষয়ে পরবর্তীতে ব্রাহ্মণজনদের থেকেই আমরা জানবো। আমি শুধু এই কয়েকটি বিষয় ব্রাহ্মণদের এইটুকু জ্ঞাতার্থ করলাম এই কারণে, যারা পরবর্তীতে ওনারা এই বিষয়গুলোর উপরে যেন আমাদেরকে সেই ব্রহ্মবচন এবং আমাদেরকে কিছু উপদেশ আদি প্রদান করে। এই বলে আমি আমার এই আজকে সময়গত সুধীজনকে এই অভিবাদন করে আমি আমার সংক্ষিপ্ত ধর্মকথা এখানেই সমাপ্ত করলাম।